নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, বারবার কিন্তু জিএফএস মডেলে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। গতকালের তুলনায় কিন্তু আজ অনেকটা শক্তি বাড়িয়েছে এবং দিকও কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। তো বর্তমানে জিএফএস মডেলে এই ঘূর্ণিঝড় কোথা থেকে সৃষ্টি হচ্ছে এবং কোন দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। এবং এরই সাথে সাথে পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং আসামে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে এবং তার সাথে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কোন কোন জায়গায় হতে পারে তা কিন্তু আমরা বিস্তারিত এইসব ভিডিওতে দেখাবো। এবং তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়তে চলেছে, কোন কোন জায়গায় বাড়তে চলেছে এবং কোথায় কোথায় এই পরিবর্তন ঘটতে পারে তা কিন্তু বিস্তারিত আমরা ভিডিওতে আপনাদের দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে কিন্তু সকালে প্রকাশিত আপডেটে বলা হচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে, যেটি দক্ষিণ পূর্ব আরব সাগরে অবস্থান করছিল। সেটি কিন্তু গতকাল অবধি মিডল টপোস্ফেরিক লেভেল ছিল, আজ কিন্তু কিছুটা নেমে এসে লোয়ার টপোস্ফেরিক লেভেলে। এবং একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু বর্তমানে অক্ষরেখার রূপে বিস্তার করছে এবং এটা কিন্তু 52 ডিগ্রি ইস্ট থেকে 25 ডিগ্রি নর্থ অব্দি বিস্তার রয়েছে। এবং এখানে বৃষ্টির ক্ষেত্রে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সাথে বজ্রঝড় এবং বজ্রবিদ্যুৎ থাকার সম্ভাবনা রয়েছে খুব সম্ভবত তামিলনাড়ু, কেরালা এবং মাহেতে এবং লাক্ষাদ্বীপে 21 তারিখ, অর্থাৎ আজ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, গিলগিত বালতিস্তান, মুজাফরবাদ, হিমাচল প্রদেশ এই জায়গাগুলিতে 22 থেকে 24 তারিখ এবং উত্তর পাঞ্জাব, উত্তর হরিয়ানা, উত্তরাখণ্ডে কিন্তু 23 তারিখ। এবং এরপরে বলা হচ্ছে তেমন কোনো পরিবর্তন কিন্তু আগামী 5 দিনের মধ্যে আর কোনো জায়গায় ঘটবে না। এবং এখানে বলা হচ্ছে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে খুব সম্ভবত পাঞ্জাব, হরিয়ানা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাগুলিতে সকালবেলার দিকে আগামী 3 দিন। এবং তারপর যেটা বলা হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে কিন্তু তাপমাত্রা মিনিমাম টেম্পারেচারে তেমন কোনো পরিবর্তন ঘটবে না। খুব সম্ভবত উত্তর পশ্চিম এবং মধ্য এবং পূর্ব ভারতের দিকে কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে। এবং তারপরে কিন্তু বলা হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। তারপরে চলে আসবো আমরা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে, দেখে নেবো কী বলা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এখানে সকালে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ড্রাই ওয়েদার থাকছে আজকে এবং আগামীকাল। এবং তারপরে 23 তারিখ থেকে কিন্তু যেটা বলা হচ্ছে বৃষ্টির সাথে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। এবং এরপরে 24 তারিখের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং 25 তারিখের ক্ষেত্রেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি। দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টির সাথে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এরপরে সিকিমের ক্ষেত্রে কিন্তু ড্রাই ওয়েদার দেখতে পাচ্ছি। এবং এপাশে 23 তারিখ থেকে কিন্তু লক্ষ্য করতে পারছি 25 তারিখ অবধি বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা সিকিমের বিভিন্ন জায়গাতে থাকছে। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওয়েদার ড্রাই থাকছে, এপাশে বিহারের ড্রাই ওয়েদার থাকছে, ঝাড়খণ্ডের ড্রাই ওয়েদার থাকছে, এপাশে উড়িষ্যাতে ড্রাই ওয়েদার থাকছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এখানে বলা হচ্ছে যে তাপমাত্রায় কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আগামী 2 দিনে ঘটবে না। এবং তারপরে কিন্তু বলা হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু যেগুলো আমাদের স্থলভাগ জায়গা রয়েছে সেখানে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, যেটা বিহার, উড়িষ্যাতে আগামী 2 থেকে 3 দিন কিন্তু লক্ষ্য করা যাবে খুব সম্ভবত। এবং এখানে কিন্তু বৃষ্টির জন্য তেমন কোনো ওয়ার্নিং নেই এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কোনো ওয়ার্নিং লক্ষ্য করা যাচ্ছে না। তারপরে চলে আসবো উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী পরিস্থিতি রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে। বর্তমানে কিন্তু আমরা রয়েছি জিএফএস মডেলে। এখানে কিন্তু বায়ুর ঝাপটা মোডে আমরা লক্ষ্য করতে পারছি একটি নতুন সিস্টেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এটি কিন্তু ক্রমশ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে। বর্তমান আপডেট অনুযায়ী এর কিন্তু সর্বোচ্চ গতিবেগ আমরা লক্ষ্য করতে পারছি 130 কিলোমিটার কিন্তু রয়েছে কোনো কোনো জায়গায়। এবং এটা কোন দিক থেকে সৃষ্টি হচ্ছে তো চলে আসবো আমরা সবার প্রথমে কিছুটা ব্যাকে চলে আসবো। তো আমরা ছিলাম 30 তারিখে এবং ক্রমশ পিছনে যাচ্ছি, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমশ কিন্তু যেখানে নিম্নচাপটি আস্তে আস্তে পিছন দিকে সরে আসছে। এবং এটা কিন্তু এই যে এরিয়া থেকে সৃষ্টি হচ্ছে, আমরা 27 তারিখের দিকে লক্ষ্য করতে পারছি একটি কিন্তু ঘূর্ণয়ন প্রক্রিয়া কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের পাশে। এবং এটাই কিন্তু ক্রমশ আস্তে আস্তে শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপ, তারপরে কিন্তু অতি গভীর নিম্নচাপ এবং তারপরে কিন্তু একটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন আস্তে আস্তে কিন্তু একটি লো প্রেশার এরিয়া আসলো, অর্থাৎ নিম্নচাপ ক্ষেত্রতে কিন্তু তৈরি হলো। এবং তারপরে কিন্তু ক্রমশ যতটা এগিয়ে যাচ্ছে দেখুন আস্তে আস্তে আমরা দেখাচ্ছি 29 তারিখের দিকে গিয়ে কিন্তু আস্তে আস্তে 29 তারিখের দিকেই কিন্তু এটি ক্রমশ একটা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেল। মোটামুটি 80 কিলোমিটার কিন্তু এর গাস্টিং লক্ষ্য করা আছে। এবং 30 তারিখের দিকে গিয়ে কিন্তু এটি আমরা লক্ষ্য করতে পারছি যে একটি
গভীর ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হয়ে গেছে। এই দেখুন 30 তারিখ কিন্তু 30 তারিখ কিন্তু আমরা রাত্রির 12টার দিকে লক্ষ্য করতে পারছি এটা কিন্তু সর্বোচ্চ গতিবেগ 130-31 কিলোমিটার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায়। এবং এর ফলে যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় রয়েছে, তাহলে কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি শুধুমাত্র কিন্তু এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 30 তারিখের দিকে বৃষ্টির ঘটানোর সম্ভাবনা রয়েছে এবং কিছুটা গাস্টিং কিন্তু এদিক ওদিক থাকবে মোটামুটি, যেটা আমরা লক্ষ্য করতে পারছি শ্রীলঙ্কার উপর এবং এপাশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওপর কিন্তু গাস্টিং থাকবে এবং এপাশে স্থলভাগের জায়গাগুলিতেও কিন্তু গাস্টিং মোটামুটি থাকবে কোনো কোনো জায়গায় 28-29 কিলোমিটার, যেটা আমরা জিএফএস মডেলে লক্ষ্য করতে পারছি। এবং এটাকেই যদি আমরা মেঘমালাতে গিয়ে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর ফলে কিন্তু ঘন মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু পুরোটাই ঢেকে গেছে এবং শ্রীলঙ্কার কিছুটা জায়গা, এবং এর সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপরও কিন্তু কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এটি কিন্তু হালকা ধরনের মেঘ আমাদের দক্ষিণবঙ্গের দিকে রয়েছে এর ফলে। এবং এটা কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি এই দিক বরাবর অগ্রসর হচ্ছে। যদি এরকমই পরিস্থিতি থাকে তাহলে কিন্তু বন্ধুরা এটি এপাশে আমরা চেন্নাই এবং পুদুচেরির মাঝখান থেকে দেখব এটিকে প্রবেশ করতে। তবে ঘূর্ণিঝড়ে কিন্তু দিক এবং অনেক কিছু পরিবর্তন হতে থাকে, গতিপথ এবং শক্তিও কিন্তু পরিবর্তন হতে থাকে। তো একবার আমরা ECMWF মডেলে দেখব যে কী পরিস্থিতি থাকছে। তো ECMWF মডেলে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো ঘূর্ণিঝড় নেই, শুধুমাত্র একটি নিম্নচাপ ক্ষেত্র রয়েছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা এবং এপাশে বিভিন্ন জায়গাতে কিন্তু লাক্ষাদ্বীপের জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, মাহেতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্য কোথাও কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। একবার আমরা বজ্রবৃষ্টি মোডে দেখে নেবো সেটাই। এই দেখুন দক্ষিণ ভারতের দিকটাতে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এবং আদারওয়াইজ অন্য কোনো জায়গাতে কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র সমুদ্র উত্তাল থাকবে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিন্তু কিছুটা গাস্টিং লক্ষ্য করা যাবে মোটামুটি, এবং এপাশে শ্রীলঙ্কার দিকেও কিন্তু আমরা দেখতে পাবো কিছুটা গাস্টিং রয়েছে এবং শ্রীলঙ্কার দিকে কিন্তু বৃষ্টিপাত ঘটছে ECMWF মডেল অনুযায়ী। তবে জিএফএস মডেল অনুযায়ী কিন্তু বারবার দেখাচ্ছে ঘূর্ণিঝড় হচ্ছে। তবে দেখা যাক কী পরিবর্তন থাকে, কারণ ECMWF মডেলে কিন্তু বন্ধুরা 60% অ্যাকুরেট হয় এবং এপাশে জিএফএস মডেলে কিন্তু 40% অ্যাকুরেট হয়। তবে জিএফএস মডেলে কিন্তু সব কিছু আগে আগে ধরা পড়ে, তবে পরে কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো দেখা যাক এখন কি পরিবর্তন ঘটে। যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে কিন্তু তা আমরা আপনাদের সামনে তুলে ধরবো, এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। এবং একবার চলে আসবো আমরা তাপমাত্রাতে, দেখে নেব তাপমাত্রার কী পরিস্থিতি থাকছে, কারণ বলা হচ্ছে যে ভোরবেলার দিকে তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়বে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি যে 15 ডিগ্রিতে তাপমাত্রা রয়েছে, অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেড়ে গেল। এবং আজকে যদি আমরা দেখি সর্বনিম্ন তাপমাত্রা কতটা ছিল, তাহলে কিন্তু আমরা মোটামুটি লক্ষ্য করতে পারছি যে ভোরবেলার দিকে কিন্তু কোনো কোনো জায়গায় 14 এবং কোনো কোনো জায়গায় 13 এবং কোনো কোনো জায়গায় কিন্তু 11 লক্ষ্য করা যাচ্ছে। এবং এটাই কিন্তু ক্রমশ আস্তে আস্তে 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। 2 থেকে 3 দিনের মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 16 ডিগ্রিতে গিয়ে পৌঁছাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। বাংলাদেশেও কিন্তু একই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারবো, কারণ দক্ষিণবঙ্গে যেরকম তাপমাত্রা থাকে বাংলাদেশেও কিন্তু তেমনই তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকে এবং তেমনই তাপমাত্রা কিন্তু থাকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারে 15 ডিগ্রি এবং শিলিগুড়িতে 15, এবং এপাশে গ্যাংটকের দিকটাতে কিন্তু অনেকটাই কম থাকছে তাপমাত্রা, এবং দার্জিলিংয়ের দিকে কিন্তু 10 ডিগ্রিতে তাপমাত্রা থাকছে। তো এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে কিন্তু দুপুর 2টোর দিকে আসতে হবে আমাদের। দুপুর 2টোর দিকে কিন্তু আসলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি শিলিগুড়ির দিকে 24, আলিপুরদুয়ারে 23 এবং বাংলাদেশে কোনো কোনো জায়গায় 24, 23, 25, আমরা কলকাতার দিকে কিন্তু 26 ডিগ্রি লক্ষ্য করতে পারছি। অর্থাৎ কিছুটা গরম ভাব কিন্তু বাড়বে, দিনে গরম এবং রাত্রিরে ঠান্ডা, যার ফলে কিন্তু আমাদের ঠান্ডা থেকে কিছুটা বেঁচে থাকতে হবে। এবং এরকমই পরিবর্তন কিন্তু বারবার ঘটতে থাকবে এখন বর্তমানে। তো এখন কিন্তু তেমন কোনো পরিবর্তন আর লক্ষ্য করা যাচ্ছে না। যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে তা কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।